হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো অনেক দিন পরই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আর ভিডিওটা ছিল আমরা কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম এবং কলকাতায় আমরা গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, যাকে এক কথায় বলে জীবন্ত কালী মা। তো আমরা যেহেতু ফেসবুকেই দেখেছিলাম এই মায়ের সম্পর্কে, তাই ভাবলাম যেহেতু কলকাতায় আসা হয়েছে একটু মায়ের মন্দিরটা দর্শন করে যাই, তাই চলে আসলাম এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আর মন্দিরে যাওয়ার সময় সামনের দোকান থেকে নিয়ে নিলাম পূজার সামগ্রী, ফুল, বেলপাতা, ভোগের প্রসাদ সব কিছুই নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে যাওয়ার প্রবেশপথ, এই গলি দিয়েই মায়ের মন্দিরে যেতে হয়। তো মেন রোড থেকে একটু ভিতরের দিকে গেলেই মায়ের মন্দিরটা চলে আসবে। তো আমার হাজব্যান্ড সামনের দিকে যাচ্ছিল, আমি একটু ওকে ভিডিও করে দিচ্ছিলাম, দেন আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ও আমাকে একটু ভিডিও করে দিয়েছে। তারপরে যে চলে আসি মায়ের মন্দিরের সামনে এবং আসতেই দেখলাম যে ভোগের সামগ্রীগুলো দেওয়ার একটা বিশেষ রুম আছে, সেই রুমেই ভোগের সামগ্রীগুলো জমা দিতে হয় এবং নাম গোত্র সহ এখানে এন্ট্রি করাতে হয়। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি ভোগের সামগ্রীগুলো জমা দেওয়ার জন্য। তারপরে চলে যাই মন্দিরের পাশে, এই হচ্ছে মন্দিরের দুয়ার। আর বন্ধুরা, আসলে কি বলবো তোমাদের, এই মা সত্যিই অনেক জীবন্ত। কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না এখানে আসার, কিন্তু আমার মন চাচ্ছিল অনেক বেশি শ্যামসুন্দরী মাকে দর্শন করার। তো মা চেয়েছে বলেই আমরা এখানে আসতে পেরেছি, কারণ আমাদের মনে হয়েছিল যে হয়তো আমরা এই লোকেশনটা ঠিকঠাক মতো চিনতে পারবো না, কিন্তু আসলে মায়ের অশেষ কৃপা এবং মায়েরই সব লীলা যে আমরা মাকে দর্শন করতে পেরেছি। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল, মায়ের বিগ্রহ কি যে সুন্দর লাগছে, একদম বালিকা রূপে মাকে এখানে পূজা করা হয়। আর সত্যি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছিল যে আমি এই মন্দিরে আসতে পেরেছিলাম এবং মাকে দর্শন করতে পেরেছিলাম। তারপর আমরা মায়ের মন্দিরে বসি এবং মাকে দেখছিলাম। আর সেদিন অনেক বেশি ভিড় হয়েছিল। আর আমরা শুনেছিলাম যে এখানে প্রায়ই ভিড় হয় এবং সবচেয়ে বেশি ভিড় হয় হচ্ছে অমাবস্যার পূজাগুলোতে, সেখানে নাকি মাকে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয়। তো আসলে জানি না আবার কখনো এখানে আসতে পারবো কি না, তবে মায়ের এই অপরূপ সৌন্দর্য বিগ্রহ দেখে আমি তো সত্যি অভিভূত হয়েছি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ভিতরে মন্দিরের। তারপর এখানে আছে মন্দিরের ভিতরে দেখলাম জগন্নাথ, বলদেব, সুভদ্রার বিগ্রহ আছে, তাই আমরা সেখানে একটু চলে যাই এবং পাশে দেখলাম বাবা ভোলানাথ বাবার বিগ্রহ আছে, সেখানে একটু প্রণাম করি। তারপরে বাইরে বের হয়ে দেখলাম যে আবারও সেই লাইন, আর এটা হচ্ছে প্রসাদের লাইন। তো আমিও প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আসলে পূজাটা সেদিন অনেক দেরিতেই শেষ হয়েছিল, তো আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়াই এবং প্রসাদের জন্য আমাদেরকে ওয়ান টাইমের প্লেট দেওয়া হচ্ছিল এবং এই প্লেটে করে আমাদের প্রসাদ দেওয়া হয়। তারপর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে যাই। তো এই ছিল আমাদের শ্যামসুন্দরী মায়ের মন্দির ঘোরাঘুরি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই শিয়ালদা রেল স্টেশনে, আর সেখান থেকেই ট্রেনে করে চলে যাব আমরা বারাসাত। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।